আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা দেখছেন সিঁদুরের মূল্য নাটকের ৩১৩তম এপিসোড। ভিডিওটি শুরু করার আগে একটি লাইক দিন, শেয়ার করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন শুরু করা যাক। ভিডিও শুরুতে দেখা যায় ডক্টর মিস্ত্রিকে চেক আপ করে বলেন যে সে আর বেঁচে নেই। তখন বাড়ির সবাই অবাক হয়ে যায়। তখন অর্জুন পাগলের মতো করতে থাকে আর ডাক্তারকে মারতে থাকে আর বলেন, কি বলছেন কি আপনি? তখন বাড়ির সবাই তাকে আটকায়। তারপর অর্জুন বলে, আমি দুঃখিত এমন করার জন্য। আপনি ভালো করে চেক আপ করুন, দেখুন মিশ্রি ঠিক হয়ে যাবে, ওর কিচ্ছু হয়নি, ও বেঁচে আছে। আপনি এমন করে দাঁড়িয়ে আছেন কেন? ভালো করে দেখুন না। তখন ডাক্তার চলে যায়। অর্জুন মিশ্রিকে ডাকতে থাকে আর বলে, তুমি ওঠো না। আসমিন বল না, মিশ্রি ঠিক হয়ে যাবে, ওঠো না মিশ্রি। তুমি তো আমাকে ভয় পাওয়াতে চেয়েছিলে, দেখো আমি ভয় পেয়ে গিয়েছি, এবার তো ওঠো। তুমি তো দাদির কথা শোনো সব সময়। দাদি এসো না, দেখো তোমার কথা ও অমান্য করতে পারবো না। দাদি তুমি কান্না করছো কেন? ওকে বকা দাও না, ও তোমার কথা শুনবে। বাড়ির সবাই অর্জুনের এমন দেখে অঝরে কান্না করতে থাকে। অর্জুন খুব কান্না করতে থাকে, মিশ্রিকে জড়িয়ে ধরে। পরের দৃশ্যে দেখা যায় মিশ্রিকে সুন্দর করে সাজিয়ে মালা পরিয়ে শুইয়ে দিয়েছে, আর বাড়ির সবাই কান্না করছে। আর প্রিয়া এটা দেখে খুব খুশি হয়। দাদি বলে, আমি মিশ্রিকে কি বলেছিলাম যে আজকের পর থেকে আমাকে আর দাদি বলবি না। রিপোর্ট আসার পর আমার এত রাগ করার কি দরকার ছিল? যে বাড়িতে পুজোর আয়োজন করেছিলাম, কি দরকার ছিল? আমি ভালো করে জানতাম যে ও কখনো মিথ্যা কথা বলবে না। ওর সাথে ধোঁকা হয়েছিল, আমরা তবুও ওর সাথে খারাপ ব্যবহার করলাম। মিশ্রিকে আমি মেরে ফেলেছি। অর্জুনের মা বলে, যদি কেউ বাথরুমে তার খুলে রেখেছিল তাহলে আমাকে সেটা দেখে আসা উচিত ছিল। আমরা জানতাম মাতারানী ওর রক্ষা করবে, কিন্তু আমার ভুল হয়ে গেছে, ওকে আমার রক্ষা করতে পারিনি। সব আমার দোষ। আজ থেকে তোর পরিচয় সারা জীবনের জন্য আমি ছিনিয়ে নিলাম। এটা প্রিয়া বলে, আমি প্রিয়া। তখন বড় দাদি বলে, ভাগ্যের লেখাকে খান্ডাতে পারে। পাপাজি বলেন, আমরা পরিবর্তন করতে পারতাম। যদি সময় আসতে আমরা পরিবর্তন করে দিতাম তাহলে মিশ্রি আমাদেরকে ছেড়ে চলে যেতে পারত না। আমি ওকে মেয়ে বলতে পারলাম না। তখন প্রিয়া বলে, তোমরা সবাই নিজেদেরকেই দোষ দাও, তাহলেই তো আমি নিজেকে বাঁচাতে পারব। কেউ জানবে না যে মিশ্রিকে আমিই মেরেছি। আমি বেঁচে গেছি কিন্তু তুই মরে গেলি। এটা বলে প্রিয়া বাইরে চলে যায়। তখন আসমিন সেটা দেখে ফেলে আর প্রিয়ার পেছনে যায়। অন্যদিকে প্রিয়া মিশ্রির ছবির সামনে আসে আর ভাবতে থাকে কিভাবে সে মিশ্রিকে মেরে ফেলেছে। তখন আসমিন সেখানে আসে আর বলে, তুমি ভাবির ছবি কেন নামিয়েছ? তখন প্রিয়া কান্না করা নাটক করে বলে, আমি ভাবছিলাম ছবি বডির পাশে থাকার কথা, আমি নিয়ে যাই। তখন আসমিন বলে, ঠিক আছে। তারপর প্রিয়া ছবিটা নিয়ে মিশ্রির ডেড বডির কাছে আসে। প্রিয়া বলে, মনে মনে সবসময় তো হাই মাম্মি করে মাথা খারাপ করে দিতি। এখন তুই ওপরে ভালো থাক, আর আমি তোর বাড়িতে ভালো থাকব। তারপর মিশ্রির ছবিতে মালা দেয়। তারপর অর্জুনের মা এসে অর্জুনকে মিশ্রিকে সিঁদুরটা পরিয়ে দিতে। তখন অর্জুন সিঁদুরটা পরিয়ে দেয় আর অর্জুন ভাবতে থাকে কিভাবে তার মিশ্রির সঙ্গে প্রথম দেখা হয়েছিল। পাপাজি বলেন, মিশ্রিকে নিয়ে যাবার সময় হয়ে গেছে। তখন অর্জুন বলে, মিশ্রিকে কেউ নিয়ে যেতে পারবে না, তোমরা কেউ মিশ্রিকে নিয়ে যাবে না। তারপর বাড়ির সবাই অর্জুনকে মিশ্রির থেকে আলাদা করে এবং বোঝায় নিজেকে শক্ত রাখতে। তারপর সবাই মিলে মিশ্রিকে মুঠিয়ে নিয়ে যায়। অর্জুন ভাবতে থাকে মিশ্রি যেদিন বিয়ে হয়ে এই বাড়িতে প্রথম এসেছিল সেই সব কথা। মিশ্রিকে যে রাস্তা দিয়ে নিয়ে যায় সেখান দিয়ে মাতা রানীকে নিয়ে কিছু লোক যায়। তখন বড় দাদি মাতা রানীর সামনে আসে আর বলে, আমাদের কাছ থেকে আমাদের সবচেয়ে কাছের মানুষকে কেড়ে নিয়ে তুমি নিজে যাচ্ছ ঘরে। আমাদের কাছ থেকে আমাদের বাড়ির বউকে কেড়ে নিয়েছ, আমাদের বাড়ির খুশি কেড়ে নিয়েছ, অর্জুনের ভালোবাসাকে কেড়ে নিয়েছে। কি চাইছ তুমি? আমাদের বাড়ির বউয়ের অন্তিম যাত্রায় রাস্তা কেন আটকে রেখেছ? কি চাইছ বলো? আমি অনেক লুটেরা দেখেছি, কিন্তু এই মাতা রানীর মতো লুটেরা আর দেখিনি। অর্জুনের মা বলে, মাতা রানীর নামে এরকম কথা বলতে নেই। তখন বড় দাদি বলে, আমরা সবাই ভুল, আর ও একমাত্র ভক্ত ছিল, একটা মেয়ে ছিল, যে ভগবান আমাদের থেকে আমাদের বাড়ির বউকে কেড়ে নেয়। এমন ভগবানের শপথ আমাকে দিও না। এ কেমন মা যে নিজের মেয়ের জীবন নিয়ে নেয়? সে আমাদের ভগবান না। এমন সময় হঠাৎ কিছু লোক মাতা রানীর গায়ে ফুল ঝরে এবং সেই ফুল গিয়ে মাতা রানীর মাথায় লাগে এবং মাথা থেকে সিঁদুর গিয়ে মিশ্রির কপালে পড়ে। তখন মিশ্রির হাত নড়ে ওঠে। আর এভাবেই আজকের পর্বটি শেষ হয়। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক এবং শেয়ার দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরবর্তী পর্ব দেখার জন্য আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ বন্ধুরা। আজকের এপিসোডের সমাপ্তি এখানে হয়। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, শেয়ার করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরবর্তী পার্ট দেখার জন্য আমাদের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।